মামার ভুতু, না মামার ভুতু। রুমি ঠিক আছে তো? হঠাৎই প্রশ্ন। দেখবেন আজ যেন হাসি মুখে আসে। আমাকে আর রুমিকে একটু একলা ছেড়ে দাও না প্লিজ। এই অনু, হ্যাঁ বল। আরে দূর বউ রুমিকে নিয়ে ঘরের দরজা বন্ধ করে কি করছে? ছাতা বেরোচ্ছে তো না। চুপ কর চুপ কর, আস্তে 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 যা, ওদিকটা দেখ, আমি দেখছি। আমি যাবো না, এদিকটা দেখ, ওদের আপ্যায়নের ব্যবস্থা কর। আমার সঙ্গে আয়। তাড়াতাড়ি যান দাদা। কি লিখছে রে ভূতু? নিজেই নিজেকে হেল্প করতে হয়। তোমাকে বলতে হবে। খবরদার। কই গো, তোমাদের হলো? আরে চলো চলো, এই রুমি, আরে চল 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 চল। রুমি, আরে রুমি দরজাটা খোল এবার। কি মুশকিল রুমি, রুমি। রুমি, আরে রুমি দরজাটা খোল এবার, অনেক দেরি হয়ে যাচ্ছে। বলো মিষ্টি পিসি বলো, তোমরা বলবে না মিষ্টি পিসি খবরদার। ব্যাপার বলুন তো, আপনারা যে সেই রুমিকে আনতে গেলেন তো গেলেনই, কোথায় রুমি কোথায়? না আসছে 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 দাদা। জানেন তো আজকালকার মেয়ে সাজতে গুজতে কত সময় নেয়। আচ্ছা বলুন, আমাদের সময় তো এমনটা ছিল না, তাই না? আচ্ছা, আগে থেকে কোনেকে বসানোর জায়গায় এসে বসানো হয়নি কেন? আসলে দেরি হয়ে গেছে অনেকটা, এদিক ওদিক দেখতে গিয়ে ওকে সাজানোটাতেই দেরি হয়ে গেছে। আত্মীয় স্বজনরা সবাই ওকে দেখতে চাইছিলেন, কেউ তো দেখতেই পেলেন না। কিছুটা গোলমাল হয়েছে। আরে কি রে, তুই পিড়ে ছেড়ে উঠে আসলি কেন? আশ্চর্য। সত্যিটা বলুন তো, রুমি কি আদৌ বাড়িতে আছে না পালিয়েছে? কি বলছিস কি তুই রনা? ইমা কি বাবা, এসব তুমি কি বলছো? ইমা নানা ছিছি। যথেষ্ট হয়েছে, আর না, সত্যিটা বলেই দিন এবার। আপনারা আমার থেকে যতই সত্যি লোকান, সত্যি কথা বের করার উপায় আমার জানা আছে। তোমরা থাকো জেঠু, আমি দেখছি। জেঠু প্লিজ, জেঠু প্লিজ, তোমরা কেউ আসবে না আমার সাথে। আস্তে আমায় একা বোঝাপড়া করতে দেওয়া আছে। তুমি বলো না খবরদার, তুমি বলবে না খবরদার। ওরা তো বাইরে এসে গেছে। ও মিষ্টি পিসি বলো না খবরদার। এবার তোমরা কি করবে? কি ভেবেছিস তুই রুমি? দরজাটা বন্ধ করে রেখে বিয়েটা আটকাতে পারবি? তখন ধরে কি পারবি না, তুই দরজা খোল, না হলে কিন্তু আমি। দাদা। হ্যাঁ কি রণদীপ, কি রণদীপ, তুই মণ্ডপ ছেড়ে এখানে চলে এলে কেন? এই তো রুমিকে নিয়ে আসছিলাম আমরা। কখন বলুন তো, আর কখন আসছিলেন আপনারা? রণদীপ, রণদীপ। ওই বাবা, বাড়িতে সবাই হালুম করে খেয়ে ফেলবে, কি হবে এবার? অনেক দিন ধরে দেখছি কথার মারপ্যাচ দিয়ে আপনি আমাদের ভোলানোর চেষ্টা করছেন। কোথায় আপনার বউ? পালিয়েছে তো? তা স্পষ্ট করেই তো বলতে পারেন কথা। না না, পালাবে কেন? কি বলছো তুমি এসব রণ? দেখতে পাচ্ছ না আমরা দরজা আগলে দাঁড়িয়ে আছি। কি বলছো বলো তো? আপনারা কোথায় দাঁড়িয়ে আছেন না দাঁড়িয়ে আছেন সেটা জানতে আমি লিস্ট ইন্টারেস্টেড। রুমি বিয়েতে আসছে না কেন? আর শুনুন অনুবাবু, এই কথাটা ভুলে যাবেন না যে আপনি আমার জেঠুর অফিসের একজন সাধারণ কর্মচারী। আজ যদি আপনার বোন পালিয়ে গিয়ে আমাদের মান সম্মান নিয়ে ছেলে খেলা করে, তাহলে আই উইল মেক শিওর যে আপনার এই চাকরিটা না থাকে।
আমার রণদীপাঙ্কে বড়দেরকে কেউ এইভাবে বকে? ছি ছি ছি। ও মিশি পিসি, এত পাড়ার লোককে কেউ বিয়ে করে? ও যে মা, বলো না গো। ছি 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 ছি, এই নাকি বিলেত ফেরত ভদ্র ছেলে, এই তার কথার ধরন। ছি 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 ছি। আমি মণ্ডপে যাচ্ছি, আমি ঠিক 3 গুনবো, তার মধ্যে যদি রুমি বিয়েতে আসে তো ভালো, আর যদি না আসে তাহলে আমি যে কতটা খারাপ হতে পারি সেটা আজ আপনারা বুঝবেন। রণদীপ, কি বলছো কি তুমি এসব? দাদা, মেয়েদের সাজগোজ করতে একটু সময় লাগে তো ভাই। শোনো, সকলের সামনে মাথা গরম করো না, চিৎকার চেঁচামেচি করো না, আত্মীয় স্বজনের বাড়ি ভর্তি। রণদীপ, রণদীপ শোনো, শোনো রণদীপ, রণদীপ। দূর বাবা, তোমরা কেউ তো খবরদার বললে না। এবার তাহলে কে হেল্প করবে তোমাদের? এই বাজে লোকের সাথে যদি মিষ্টি পিসির বিয়ে হয় তাহলে গায়ে একেবারে বিচুতে বাজে ঘষে দেবো। ফুল কবে সারে গা, তখন বুঝবে। শোনো, শোনো রণদীপ, বাইরের লোকজন আছে। শোনো, ঠিক আছে। কি হয়েছে রনো? হ্যাঁ অনুপ, হ্যাঁ স্যার। কি ব্যাপার? রুমি কোথায়? রুমি 1 2 3 ওই তো রুমি আসছে। মিষ্টি পিসি, তুমি কি করতে যাচ্ছ গো মিষ্টি পিসি? ও ঠাকুর, তুমি মনে করিয়ে দিও না গো মিষ্টি পিসিকে, যাতে খবরদার বলে। ও ঠাকুর, তুমি মুখস্থ করিয়ে দিও খবরদার বলতে মিষ্টি পিসিকে। পাগল ছেলে একটা, শুধু শুধু মাথা গরম করলি। সবাই কেরম ভয় পেয়ে গিয়েছিল বলতো? খুব সুন্দর দেখাচ্ছে, তাই না? ওরে ওরে ওরে, এসে গেছে এসে গেছে, ওই যে এসে গেছে এসে গেছে, ওই যে ওই যে। ওমা, ওমা এমনি এমনি পায় পায় কিরম নেমে আসছে দেখো। এসে গেছে স্যার, স্যার এসে গেছে, রুমি এসে গেছে, হ্যাঁ এসে গেছে। আরে পিড়ি কই, পিড়িতে বসে কেন আনা হলো না? পান পাতা নেই মুখে। এই দেখো সামনে ভদ্রে তোর পান পাতা, পান পাতা কই? এই তো যাচ্ছি পান পাতা, পান পাতা এসে গেছে বাবা, এসে গেছে এসে গেছে। আরে আমরা তো পিড়ে নিয়ে গিয়েছিলাম। হ্যাঁ আমরা তো পিড়ি নিয়ে গিয়েছিলাম। এই তো হেঁটে হেঁটে নি কেন? হ্যাঁ, দাদাদের উপর ভরসা নেই, ফেলে দেবে ভেবেছিস? পাকা মেয়ে কোথাকার। পাকা পাকা কথা তো তোমরা বলছো, সরে যাও না গো। মিষ্টি পিসি এখন অনেক কাজ। ঠাকুমশাই, উই আর রেডি, বলুন কি করতে হবে। মা, হ্যাঁ রনো, বলছি রুমিকে পান পাতায় মুখ ঢেকে আসতে বলো, অলরেডি লেট হয়ে গেছে তো। এবার বলে দেখো মিষ্টি পিসি, আর দেরি করো না, বলো খবরদার। এটা কি হচ্ছে কি রুমি? বিয়ের একটা নিয়ম কানুন আছে। ঋতু, ওকে বোঝাও, ওকে বোঝাও। কিসব পান পাতা দিয়ে মুখ টুক ঢাকতে হবে, ঢাকতে বলো। পান পাতার তো আজকে আমার কোনো দরকার নেই রণদীপ, কারণ যে কথাগুলো এখন আমি তোমাকে বলবো সেগুলো বলবার জন্য পান পাতার আড়াল লাগে না। সব কথা আমি তোমার চোখে চোখ রেখে বলবো। আরে এসব কি বলছো? বলতে তো হবে খবরদার। খবরদার রুমি, আমি কিন্তু তোকে। তুমি ওকে কোনো বাধা দেবে না।
আজ ওকে বলতে দাও। কি বলবে ও? হ্যাঁ, কি বলবে ও? এটাই বলবো যে আজ এখানে কোনো শুভ দৃষ্টি, কোনো মালা বদল কিচ্ছু হবে না। কারণ আমি আজ এই বিয়েটা করব না। কি হলো? তুই কোনো ম্যাজিক করেছিস? ইস, আমি কি করলাম? মিষ্টি মিষ্টি নিজেই নিজেকে হেল্প করলো। এটা কি করলি তুই? হ্যাঁ, কি করলি তুই এটা? আজ তোকে আমি একেবারে শেষ করব। আর তুমি কিছুতেই রুমির উপর জোর দেখাতে পারো না। লাইফটা যখন ওর, তখন ডিসিশনটা ওকেই নিতে দাও না। আচ্ছা, তুমি কেন ওর লাইফটাকে কন্ট্রোল করতে চাইছো বলো তো? হ্যাঁ, আর কত ভয় দেখাবে ওকে, কত? জিম্মা ঠিক বলেছে, জিম্মা ঠিক বলেছে। যেটা গগল খেলি গো, গগল। দাদা, বিশ্বাস করো, আমি না আজ আর কিছুতে ভয় পাই না। কারণ আমি বুঝে গেছি জীবনে সবসময় নিজের হেল্প নিজেকেই করতে হয়। কাঁদলে, কষ্ট পেলে, চুপ করে থাকলে কোনো লাভ হয় না। আর আমি যে আজকে এই বিয়েটা করছি না, এটা কিন্তু আমার ফাইনাল ডিসিশন। একদম ঠিক মুখস্থ করেছে। থ্যাংক ইউ ঠাকুর। তুই নিশ্চয়ই কিছু একটা করেছিস, নইলে এটা হতো না। বন্ধ করো এসব, বন্ধ করো এসব ফাজলামি। ঠাকুর মশাই, আপনি এক্ষুনি মালা বদলের ব্যবস্থা করুন। না, কিছুতেই না। আজ রুমি এখানে যেটা চাইছে সেইটাই হবে, সেইটাই হবে। আপনাদের সবাইকে একটা কথা আমি জানাতে চাই। আজ রুমি একটু আগে এখানে যে কথাগুলো বলল, কিছুদিন আগে রণদীপকে আড়ালে ডেকে ওই সমস্ত কথাগুলো জানিয়েছিল। সব কথা ওকে জানিয়েছিল। কিন্তু এই সমস্ত কথা জানবার পরেও রণদীপ হেরে যাওয়ার ভয়ে, শুধুমাত্র হেরে যাওয়ার ভয়ে জোর করে ওকে বিয়ে করতে চাইছে আজ। তাই তাই আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আপনারা দয়া করে সবাই ফিরে যান। রণদীপ আর রুমির বিয়ে
হতে পারে না, হতে পারে না। ভুতু জিম্মা কি খেলছে রে, সবাইকে কাটিয়ে বলটা ঠিক গলে ঢুকিয়ে দিল। শেষে তুমি ঘরশত্র বিভীষণ হলে। অরে তো তোর সঙ্গে বোঝাপড়াটা আমি পরে করবো ছোট পিসি, তার আগে এই বিয়েটা হওয়া দরকার। রুমি, রুমি, এই বিয়েটা তোকে করতেই হবে। না, এই বিয়েটা আর হতে পারে না। স্যার, এই চলো সব। স্যার, 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 এসব কি বলছেন স্যার? স্যার, ওরা ছেলে মানুষ, ওদের কোনো ম্যাচুরিটি নেই, ওরা উল্টো পাল্টা কথা বলছে স্যার। স্যার, আমি সব ঠিক করে দেবো, সব ব্যবস্থা করে দিচ্ছি, এই বিয়েটা হবে স্যার। স্যার, কোনো চিন্তা নেই, এই বিয়েটা হবে। রুমি, জানিস কাদের সঙ্গে এটা করছিস তুই? এটা কে সেটা জানিস? জানি তো, জানবই কি, তোমার বসের পরিবার। আচ্ছা, তোমার লজ্জা বলে কিছু আছে? মেরুদণ্ডটা আছে তো? রুমিনা তোমার বোন। আজকে যারা তোমার চাকরির ভয় দেখিয়ে রুমিকে জোর করে বিয়ে করতে চাইছে, ব্ল্যাকমেল করে, তারা যে কালকে আরো কিছু আশা রুমির ওপর অত্যাচার করবে না, সে কথা তুমি বলতে পারো? আমরা কি চেয়েছিলাম? কি চেয়েছিলাম আমরা একটা ভালো পাত্র চেয়েছিলাম, একটা ভালো পাত্র। আজকে যেভাবে সবার সামনে দাঁড়িয়ে আমাদেরকে এইভাবে অপমান করলো, তাকে তুমি ভালো পাত্র বলতে পারছো? কি করে পারছো? হ্যাঁ, রুমিনা তোমার বোন, তুমি রুমির দাদা। হ্যাঁ? আজকে তোমরা কেউ এর প্রতিবাদ করবে না? রুমি আমারও বোনের মতো, রুমি আমার বোন। তোমরা সবাই চুপ করে থাকতে পারো, কিন্তু রুমির সর্বনাশ আমি দেখবো না, আমি চুপ করে থাকবো না। আমি এর প্রতিবাদ করব। আমি রুমির জীবনটাকে এইভাবে নষ্ট হয়ে যেতে দেব না, কিছুতেই না। বলো। আজকে এখানে যে ঘটনা ঘটলো, তারপর আশা করি তুমি আর অফিসে পা রাখার সাহস দেখাবে না। আর তোমাকে যদি আমি পথে বসাতে না পেরেছি, তাহলে আমারও নাম নেই। দেখুন, আপনি আপনার চাকরি এবং আপনার ভাইপো দুটোকে নিয়ে সবাই মিলে এখান থেকে চলে যান, প্লিজ প্লিজ। ঋতু, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ভূত চেপেছে মাথায়? ভূত নয় গো, ভূত নয়। আমাদের মাথায় না ভূতু চেপেছে, ভূতু। তোমাকে বললাম না, রুমি আমার বোন, আমার বোনের মতো। তাই ওকে যদি কেউ কষ্ট দেয় না, তাহলে আর কেউ বলুক আর না বলুক, অন্তত আমি বলবো। খবরদার!
বলতে গো, নিজেকেই নিজের হেল্প করতে হয় আর বলতে হয় খবরদার। ঠিক আছে, আমরা এই মুহূর্তে আপনাদের বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। না, চুপ করো। অনেক অনেক অপমান করেছেন আপনারা। চলো। এই হাঁ করে দাঁড়িয়ে কি দেখছো তোমরা? চলে এসো। স্যার কথাটা শুনুন স্যার। স্যার যাবেন না স্যার। স্যার স্যার শুনুন স্যার।